তাহলে আমরা আজকের যে ক্লাসটা করব প্রথম পর্বে সেটা হচ্ছে আর্নিকার সঙ্গে আমাদের পার্সিপিলার যে তুলনামূলক আলোচনা। সেই তুলনামূলক আলোচনায় আমরা এর আগেও করেছি, আর্নিকার সঙ্গে আরও অনেকগুলো ওষুধে কম্পেয়ার করেছি। তা আমরা এইভাবে ধাপে ধাপে প্রত্যেকটা ওষুধের সঙ্গে অন্যান্য ওষুধের যে সিমিলারিটি ডিসিমিলারিটি এই সমস্ত তুলনামূলক আলোচনা করবো, এই জন্য যে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা সিঙ্গল মেডিসিনটা ইউজ করব। তা আমরা ড্রাগ প্রুভিংয়ের সময় তা অনেক সিমটমস পাই। আমরা যখন মেডিকেল যে ড্রাগ পিকচার নিয়ে আলোচনা করি তখন দেখা যায় যে আমার নিজের ক্ষেত্রেই যে ওষুধটা পড়তে যাই সেটার সঙ্গে আমার মিল রয়েছে। আমি যখন অ্যাকোনাইট পড়বো তখন দেখবো যে অ্যাকোনাইটের অনেক লক্ষণের সঙ্গে আমার ব্যক্তিগত অনেক রকম সিমটমসের মিল রয়েছে। যখন ব্রাইনিয়া পড়বো তখন ব্রাইনিয়ার সঙ্গে আমার মানে ব্যক্তিগত অনেক সিমটমসের মিল রয়েছে। যখন রাষ্ট্রক করব তখনও দেখি আমার অনেক কিছু লক্ষণের মিল রয়েছে। তাহলে আমরা ওষুধের সিলেকশনটা করবো কী করে? তা আমাদের সিলেকশনের মূল নীতিটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করা। ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে গেলে একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের মিল আর অমিল এই বিষয়গুলো কম্পেয়ার যখন করতে পারবো তখন আমরা সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। সেই জন্য আমরা যেমন অন্যান্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে যেভাবে পড়ানো হয়, অর্থাৎ ড্রাগ পিকচারগুলি পড়ানো হয়, তারা কিন্তু ওই কম্পারেটিভলি আলোচনাটা খুব একটা করে না। ড্রাগ পিকচার আলোচনা করতে গিয়ে কিছু কিছু কম্পেয়ার যখন হয় সেটা করে, কিন্তু এছাড়া কম্পারেটিভ আলাদা করে কম্পারেটিভ কোনো আলোচনাটা তারা করে না। তা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে কম্পারেটিভ আলোচনাটা আমাদের খুব প্রয়োজন। তা সেই জন্য আমরা এই হোমিওপ্যাথিক মেডিকেল কম্পারেটিভ আলোচনাটা করে থাকি। তা আর্নিকার সঙ্গে আমাদের পার্সিপিলার কী কী মিল আছে আর কী কী অমিল আছে? তা আর্নিকার সঙ্গে পার্সিপিলার যে মিল আর অমিল সেটা হচ্ছে, আর্নিকা হচ্ছে বেসিক্যালি লেফট সাইডের রেমেডি আর পালসিটিলা হচ্ছে বেসিক্যালি রাইট সাইডের রেমেডি। তাহলে আর্নিকা লেফট সাইড, পালসিটিলা হচ্ছে রাইট সাইড। এবার লেফট সাইডের মধ্যে আবার কিছু বিষয় আছে। আপার লেফট আর্নিকা হচ্ছে আপার লেফট, লোয়ার রাইট, আর পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে আপার রাইট, লোয়ার লেফট, মানে সম্পূর্ণ বিপরীত। আর্নিকার ক্ষেত্রে হচ্ছে তা লেফট সাইডের রেমেডি তা ইভেন কোল্ডনেস অ্যান্ড আদার ফিভার কমপ্লেন। এটা এই যে লেফট সাইডের বিষয়গুলো, বিশেষ করে যে কমপ্লেনগুলো সাধারণত কোল্ডনেস ঠান্ডা থেকে হয় বা অন্যান্য জ্বর যে লক্ষণগুলো থাকে, জ্বরের যে সিমটমসগুলো থাকে, সেই সমস্ত ক্ষেত্রে লেফট সাইডে বেশি দেখা যায়। আর পার্সিপিলার ক্ষেত্রে হচ্ছে ইভেন চিল, কোল্ডনেস, হিট, যখন গরম থাকে অর্থাৎ তখন তার রাইট সাইডের কমপ্লেনগুলো দেখা যায়। এবার কমপ্লেন্টসগুলো সাধারণত তার আর্নিকার ক্ষেত্রে হচ্ছে ইনক্লিনেশন ফর মোশন। আর্নিকার ক্ষেত্রে তার যে প্রবণতা, তার যে ঝোঁক, সেটা হচ্ছে ইনক্লিনেশন ফর
মোশন, তার মোশনে তার একটা ঝোঁক থাকে। আর পালসিটিউলার ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাভারশন টু মোশন। আনিকা ইনক্লিনেশন ফর মোশন, আর পালসিটিউলার ক্ষেত্রে হচ্ছে অ্যাভারশন টু মোশন। মোশনে তার অনিচ্ছা বা মানে চায় না। আনিকার ক্ষেত্রে এলিমেন্টসটা কিরকম দেখা যায়? এলিমেন্টস মানে যে রোগ প্রবণতা, সেটা হচ্ছে frequently on the external ear। আনিকার ক্ষেত্রে frequently on the external ear, কানের বাইরের অংশে। আর কোথায়? on the upper lip। আমাদের আপার লিপ আছে, লোয়ার লিপ আছে। আনিকার আক্রান্ত জায়গাটা হচ্ছে আপার লিপ, আর কানের বহির অংশ, বাইরের অংশ। আর পালসিটিউলার ক্ষেত্রে কি হচ্ছে? পালসিটিউলার ক্ষেত্রে হচ্ছে যে এলিমেন্ট ফ্রিকোয়েন্টলি ঠিক আছে ইন দা ইনার এয়ার, কানের ভিতরের তার কমপ্লেনটা দেখা যায়, অ্যান্ড অন দা আন্ডার লিপ। আমরা আপার লিপ হচ্ছে আর্নিকা, আর পালসিটিউলার ক্ষেত্রে আন্ডার লিপ। আর্নিকার কমপ্লেন্টস গুলো পিঞ্চিং পেন। আর্নিকার যে পেনটা, সেটা হচ্ছে চিমটি কাটার মতো অনুভূতি থাকে, পিঞ্চিং পেন। প্রিডমিনেন্ট ইন এক্সটার্নাল পার্ট, তার লক্ষণগুলো এক্সটার্নাল পার্টে দেখা যায়। আর পেনের ক্যারেক্টারটা হচ্ছে পিঞ্চিং পেন। আর পালসিটিউলার ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন্টস, পিঞ্চিং পেন আছে, প্রিডমিনেন্ট ইন দ্য এক্সটার্নাল পার্ট, তার এক্সটার্নাল পার্টে তার পিঞ্চিং পেন। আচ্ছা, ড্রপসি, আর্নিকাতে ড্রপসি আছে, আর্নিকাতে ড্রপসি আছে, পালসিটিউলাতে ড্রপসি আছে। ড্রপসিটা কেন হয়? ড্রপসিটা হয় আমাদের যে সেলগুলো, দেহের যে সমস্ত সেলগুলো আছে, তা এই সেলে ইন্টারসেলুলার স্পেস, অর্থাৎ ইন্টারসেলুলার স্পেসে যদি কখনো ফ্লুইড জমে, তার বহিঃপ্রকাশটা হয় ড্রপসি। ড্রপসি মানে হচ্ছে ওই জল জমান। জল জমলে সেখানে ফুলো ফুলো ভাব থাকে। তা আর্নিকার ক্ষেত্রেও ড্রপসি আছে, পালসিটিউলার ক্ষেত্রেও কিন্তু ড্রপসি আছে। তাহলে দুটো ড্রপসি কিরকম হবে? আর্নিকার ড্রপসিটা হবে ইন্টারনাল পার্টস। আর্নিকার ড্রপসি হবে দেহের ইন্টারনাল পার্টে, তার ড্রপসিটা হবে। আর পালসিটিউলার ক্ষেত্রে তার ড্রপসিটা হবে এক্সটার্নাল পার্ট। প্যারালিসিস, আর্নিকার ক্ষেত্রে প্যারালিসিস আছে, পালসিটিউলার ক্ষেত্রে প্যারালিসিস আছে। তাহলে আর্নিকার প্যারালিসিস জেনারেলি পেইনফুল। আর্নিকার যে প্যারালিসিসটা হবে জেনারেলি পেইনফুল। আর পালসিটিউলার প্যারালিসিস জেনারেলি পেনলেস। তাহলে দুটোর মধ্যেই প্যারালিসিস আছে। তাহলে আমরা কোনটা আর্নিকার প্যারালিসিস, কোনটা পালসিটিউলার প্যারালিসিস আলাদা করতে পারবো। আর্নিকার প্যারালিসিস হবে পেনফুল, আর পালসিটিউলার প্যারালিসিস হচ্ছে পেনলেস। দুটো কিন্তু আলাদা। সাপুরেশন,
সাপুরেশন হচ্ছে পুজ জমার একটা প্রবণতা, পুজ জমে। আমরা আমাদের হোমিওপ্যাথিক ওষুধে অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমরা পুজ জমার একটা প্রবণতা আছে। তা পুজ জমার যে প্রবণতা, তা আর্নিকার মধ্যে একটা পুজ জমার প্রবণতা রয়ে গেছে। সরি, পুজ জমার প্রবণতা না, পুজ জমার প্রবণতাকে প্রিভেন্ট করে, প্রতিরোধ করে। পুজ জমার প্রবণতাটাকে প্রিভেন্ট করে আর্নিকার ক্ষেত্রে। আর পালসিটিলার ক্ষেত্রে কিওর করে। পালসিটিলা কিওর দা সাপুরেশন। আর্নিকার ক্ষেত্রে এলিমেন্টস ফ্রম চারকোল ভেপার্স। চারকোলটা কি? চারকোল হচ্ছে কাঠকয়লা। কাঠকয়লাতে থেকে কাঠকয়লার যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে যে রোগের সৃষ্টি হয় সেটা, সেই ক্ষেত্রে যেটা হবে সেখানে হবে আর্নিকা। আর ailments from copper and mercurius vapor, কপার এবং মার্কিয়াস ভেপার থেকে যদি কোনো রোগের উৎপত্তি হয় সেই ক্ষেত্রে হবে পালসিটিলা। আর্নিকার ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে স্পাজমোটিক ইস্যুরিক with hot hoop and the exclamation in the small ball. আর্নিকা কিছু যে মূত্ররোধ, অনেক সময় মূত্ররোধ, মলমূত্র রোধ হয়, অর্থাৎ হতে চায় না, তা সেখানে আর্নিকার ক্ষেত্রে একটা স্পাজমেটিক, আক্ষেপিক একটা মূত্ররোধ আছে, সেই সঙ্গে তার খুব মানে সেই যে মূত্ররোধটা যেটা হবে অনেকটা কিরকম, সেটা হবে স্মল বল লাইক, ছোট ছোট বলের মতো, এবং শুধু মূত্র না, মলও ছোট ছোট বলের মতো হবে, ছোট ছোট বল লাইক একটা সেন্সেশন থাকবে। তা পালসিটিলার ক্ষেত্রে স্পাজমোটিক ইস্যুরিক with cold feet and the squeeze in the large balls. আমরা পালসিটিলার ক্ষেত্রে একটা জিনিস আমরা এর আগেও জানি, কোনো কারণে অনেকক্ষণ ধরে যদি পা জলে ভিজা থাকে, অনেক সময় যারা এখন নেই, আগেকার দিনে আমরা দেখেছি যে পুকুর ঘাটে গিয়ে মেয়েরা কাপড় কাচত, পুকুর ঘাটে, অর্থাৎ অল্প হাঁটু জলে দাঁড়িয়ে একটা পাটাতনের মধ্যে দিয়ে কাপড় কাচত। তা হয়তো 1-1.5 ঘন্টা সেই জলের মধ্যে থাকতে হতো। তাই এই যে পায়ে জল লাগার ফলে কিছু কিছু কমপ্লেন আছে, সে ছেলেদেরও আসতে পারে, মেয়েদেরও আসতে পারে। তা সেই ক্ষেত্রে তার মলমূত্র রোগ যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো দেখা যায়। সেই রোগটা যখন হয়, কেন হয়? ঠান্ডা জল পায়ে লাগার ফলে, ঠান্ডা জল পায়ে লাগার ফলে তাদের এই কমপ্লেনগুলো আসে। আর সেই কমপ্লেনটা পালসিটিলার যদি কমপ্লেন হয়, সেখানে যেটা দেখা যাবে তার মলমূত্র লার্জ বলের মতো। তাহলে আর্নিকা হচ্ছে বলের মতো,
পালসিডিউলার ক্ষেত্র বলের মতো। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে আর্নিকার হচ্ছে যে বলের মতো যেটা হবে সেটা হচ্ছে স্মল বল, আর পালসিডিউলার ক্ষেত্রে যেটা হবে লার্জ বল। তাহলে দুটোর মধ্যে আমাদের একটা পার্থক্য খুঁজে পেলাম। আর্নিকাতে ইচিং আছে, আবার পালসিডিউলার মধ্যেও কিন্তু ইচিং আছে। আমরা শুধু ইচিংটা কিন্তু সালফার, সোডিনাম, মেজরিনাম এই সমস্ত মেডিসিনের মধ্যে ইচিং আছে তা নয়। আমাদের বহু মেডিসিন আছে যার ইচিং আছে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আর্নিকার মধ্যে একটা ইচিং আছে, পালসিডিউলার মধ্যে একটা ইচিং আছে। তাহলে এই দুটো ইচিং আমরা কি করে চিনব? একটা ইচিং, আর্নিকার ইচিংটা হচ্ছে আনচেঞ্জ অথবা রিলিফ বাই স্ক্র্যাচিং। গায়ে যদি চুলকায় আমরা কি করি? আঙুল দিয়ে চুলকাই, স্ক্র্যাচিং করি। তাহলে আর্নিকার স্ক্র্যাচিংটা হচ্ছে চুলকানোর সময় তার কোনো পরিবর্তন হয় না, অথবা রিলিফ বাই স্ক্র্যাচিং, তার চুলকানোর পরে তার একটু আরাম বোধ করে। এটা হচ্ছে আর্নিকার ক্ষেত্রে। আর পালসিডিউলার ক্ষেত্রে কি হবে? পালসিডিউলার ক্ষেত্রে ঠিক আনচেঞ্জ, তারও কিন্তু কখনো কখনো আনচেঞ্জ থাকে। তাহলে আর্নিকাতে আমরা পেয়েছি আনচেঞ্জ, এখানেও আনচেঞ্জ, পালসিডিউলার ক্ষেত্রে আনচেঞ্জ। তাহলে আনচেঞ্জ দুটোই আছে। আর আর্নিকের ক্ষেত্রে একটা পেয়েছি কি কখনো কখনো রিলিফ বাই স্ক্র্যাচিং, তা স্ক্র্যাচিং করার পরে সে খানিকটা আরাম বোধ করে। আর পালসিডিউলার ক্ষেত্রে আনচেঞ্জ, আবার কখনো কখনো স্ক্র্যাচিং এর ফলে তার অ্যাগ্রাভেশন হয়, অ্যাগ্রাভেটেড বাই স্ক্র্যাচিং, স্ক্র্যাচিং করলে তার বৃদ্ধি পায়। তাহলে পার্থক্যটা পেলাম। আর্নিকার ক্ষেত্রে হচ্ছে রিলিফ, পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রাভেট করে। এবার হচ্ছে পালসটা কেমন হবে? পালসটা হবে আর্নিকার পালস often more frequent than the beat of the heart. হার্টবিট যেরকম হবে তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্ট হবে আর্নিকার ক্ষেত্রে। যতটা হার্টবিট না দিচ্ছে তার চেয়ে তার ফ্রিকোয়েন্সিটা বেশি থাকবে আর্নিকার ক্ষেত্রে পালস। আর পালসিডিউলার ক্ষেত্রে পালস often suppressed with strong beat of the heart. হার্টের স্ট্রং বিট যখন দেয় তখন অনেক সময় সাপ্রেসড হয়ে থাকে। জেনারেলি উইক, সাধারণত এটা দ্রুত থাকে, অ্যান্ড স্মল অ্যান্ড উইক, ছোট ছোট এবং খুব দুর্বল থাকে। এবার আসা যাক থ্রাস্ট। আর্নিকার থ্রাস্টটা কেমন? জল পিপাসা কেমন? আর্নিকার থ্রাস্ট কনস্ট্যান্ট only during the chill. আর্নিকার যে জল পিপাসাটা ঘন ঘন জল পিপাসা লাগে কখন? যখন তার শীত ভাব থাকে। এটা পিকুলার সিম্পটম, এটা হওয়ার কথা না, ফিজিওলজি তা বলে না। তাহলে ফিজিওলজি যেটা বলে না সেটা যদি হয়, সেই লক্ষণগুলোকে আমরা বলবো আনকমন পিকুলার সিম্পটম, যেটা হচ্ছে আমাদের গাইডিং সিম্পটম। মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে গাইডিং সিম্পটম। তারপরে হচ্ছে কি স্বাস্থ্যের সঙ্গে আরেকটা জিনিস সম্পর্ক আছে, সেটা হচ্ছে পার্সপিরেশন অন দ্য ফ্রন্ট সাইড অফ বডি। আমরা এর আগেও আলোচনা করেছি যে আমরা হোমিওপ্যাথি এমন একটা দুর্বোধ্য জিনিস যে তার প্রতিটা পদক্ষেপে তার গতিবিধি আমাদের লক্ষ্য করতে হয়। আমরা বিভিন্ন সময় প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি যে মানুষের ঘাম হয়, আমরা জানি কারো মুখে ঘাম হয়, কারো পায়ে ঘাম হয়, কারো মাথায় ঘাম হয়, কারো পিঠে ঘাম হয়, বিভিন্ন অংশে ঘামটা কম বেশি হয়, যার জন্য আমরা টেস্টিংয়ের সময় আমরা তার এই পার্সপিরেশনটা কেমন হয় সেটা আমরা লিখি।
তাহলে আর্নিকার ক্ষেত্রে পার্সপিরেশনটা কিরকম হবে? পার্সপিরেশনটা হবে ফ্রন্ট সাইড অফ দ্য বডি, বডির সামনের দিকটা প্রফিউজ পার্সপিরেশন বা প্রফিউজ সোয়েটিং হবে, প্রফিউজ পার্সপিরেশন হবে। সেটা কোথায়? ফ্রন্ট সাইডে যদি প্রফিউজ পার্সপিরেশন হয় তাহলে আমরা আর্নিকার কথা চিন্তা করব। আর ফার্স্ট অনলি ডিউরিং দ্য হট স্টেজ অফ দ্য ফিভার, যখন জ্বর থাকে, তখন যখন গরম অবস্থা উষ্ণ অবস্থা থাকবে তখনই তার জ্বর পিপাসা লাগে। এটা হচ্ছে পালসিটিরার ক্ষেত্রে। আমরা সাধারণত জানি পালসিটিরার জ্বর পিপাসাটা কম থাকে। তা জ্বর পিপাসা কখন হবে? ফার্স্ট অনলি ডিউরিং দ্য হট স্টেজ অফ ফিভার, যখন প্রচন্ড জ্বর আছে, গায়ে প্রচন্ড তাপমাত্রা আছে, তখনই জ্বর পিপাসা লাগে। আর সেই ক্ষেত্রে পার্সপিরেশন অন দ্য ব্যাক পার্ট অফ দ্য বডি। তাহলে আমরা আর্নিকার ক্ষেত্রে দেখলাম যে পার্সপিরেশনটা কোথায় বেশি হয়? ফ্রন্ট সাইড অফ দ্য বডি। আর পালসিটিরার ক্ষেত্রে আমরা পার্সপিরেশন বা সোয়েটিংটা কোথায় বেশি? ব্যাক সাইড অফ দ্য বডি। তাহলে সম্পূর্ণ বিপরীত। এবার আর্নিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিউরিং স্লিপ প্রিফার টু লাই অন দ্য হেড লো অর হরিজেন্টাল। আমরা এই টেস্টিং এর সময় এটা আমরা লিখি, পেশেন্ট কিভাবে শুতে ভালোবাসে, কোন পজিশনে শুতে ভালোবাসে, ডান কাতে শোয় না বা কাতে শোয়, পিঠ দিয়ে শোয় না বুক দিয়ে শোয়, বিভিন্ন যে শোয়ার যে লাইং যে পজিশনটা আমরা নোট ডাউন করি। তাহলে আর্নিকার ক্ষেত্রে একটা পিকুলারিটি আছে। আর্নিকার যে শোয়ার ভঙ্গিটা, সেই ভঙ্গিটা কি? লাই উইথ দ্য হেড লো, মাথাটা নিচে রাখতে ভালোবাসে অথবা হরিজেন্টাল রাখতে ভালোবাসে। আর পালসিটিরার ক্ষেত্রে কি হচ্ছে? ডিউরিং স্লিপ প্রিফার টু লাই উইথ দ্য ব্যাক হাই, তার যে ব্যাক পিঠটা উঁচু করে শুতে ভালোবাসে। ওপেন থ্রো দ্য আর ওভার দ্য হেড, এবং যখন পালসিটিরার রুগী যখন ঘুমায় তার মাথাটা, এই হাতগুলো মাথার উপরে রাখে। আর সামটাইমস লাইং অন দ্য বেলি, কখনো কখনো পেটটা মানে মেঝেতে রেখে বা বিছানায় রেখে সে শুতে ভালোবাসে। তাহলে এই যে লাইং পজিশন, এই লাইং পজিশন দেখেও কিন্তু আমরা অনেক সময় পেশেন্ট মেডিসিন সিলেক্ট করতে পারি। আমরা ডিজিজ ডায়াগনোসিস করি না, আমরা মেডিসিন সিলেক্ট করি। আমরা টোটালিটি অফ সিমটমস, আনকমন পিকুলার সিমটমস, রেড লাইন সিমটমস, গাইডলাইন সিমটমস, এই সমস্ত সিমটম দেখে আমরা এবার আসা যাক মেন্টাল সিমটমসের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর্নিকার পেশেন্ট, তার মধ্যে একটা ইরিটেবল মুড রয়েছে। আর্নিকার পেশেন্টের মধ্যে একটা ইরিটেবল মুড থাকে। আর হচ্ছে ফেয়ারনেস থাকে। কিসের ফেয়ার? তার মধ্যে যে ফেয়ারটা থাকে, আর্নিকার যে ফেয়ারটা থাকে সেটা হচ্ছে ফেয়ার অফ অ্যাপোপ্লেক্সি। অর্থাৎ অ্যাপোপ্লেক্সি মানে আমরা একটা রোগের নাম জানি, সেটা হচ্ছে শীতের রোগ। তার শীতের রোগ হওয়ার একটা ভীতি রয়ে গেছে। আর পালসিটিরার ক্ষেত্রে কি হচ্ছে? পালসিটিরার ক্ষেত্রে আমরা আর্নিকাতে পেলাম ইরিটেবল মাইন্ড বা ইরিটেবল মুড। আর
পালসিটির ক্ষেত্রে আমরা যখন পালসিটির পেন পিকচার বা ড্রাগ পিকচার নিয়ে আলোচনা করি তখন বলি মানে মাইল্ড জেন্টেল চেঞ্জেবল মুড। আমরা পালসিটির ক্ষেত্রে বলি মাইল্ড জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট চেঞ্জেবল মুড। তা এখানে আমরা যে কম্পেয়ার করছি আর্নিকার সঙ্গে, সেখানে কি দেখতে পাচ্ছি? জেন্টেলনেস। পালসিটির পেশেন্ট খুব জেন্টেল, শান্তশিষ্ট, ক্যালম স্যাডনেস, শান্ত কিন্তু তার মধ্যে একটা দুঃখ ভাব তার থাকে। আর একটা জিনিসটা থাকে পালসিটির পেশেন্টের মধ্যে মেন্টাল সিমটমসের, সেটা হচ্ছে কিসিভনেস, অর্থাৎ খিসিমিসি ভাব। তার একটা কিসিভনেস থাকে। আবার পাশাপাশি আর একটা থাকে বোল্ডনেস, যা কিছু বলে বোল্ডলি বলে, বোল্ডনেস, সাহস আছে। তারপরে কি আছে? তার আরেকটা বিষয় আছে, তার হচ্ছে ডিস্ট্রাস মাইন্ড। ডিস্ট্রাস মাইন্ড বলতে অবিশ্বাস, সে কিছু বিশ্বাস করতে চায় না, অবিশ্বাসের মন আছে। আর আরেকটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে গ্রিডিনেস। গ্রিডিনেস বলতে লোলুপ, লোভী, গ্রিডিনেস ভাব আছে। এবার হচ্ছে রোগের আমরা অনেক সময় এক্সাইটিং কজ, যেটা আমাদের অর্গানের ভাষায় বলা হয় এক্সাইটিং কজ। এই এক্সাইটিং কজের মধ্যে যেটা দেখা যায় যে ফ্রাইট অর অ্যাঙ্গার। আমরা অনেক ওষুধ আমরা পড়েছি, অ্যাঙ্গার থেকে, ফেয়ার থেকে, ভিড়ি থেকে কিছু রোগের উৎপত্তি হয়। তা আমরা অ্যাকোনাইটে, বিশেষ করে অ্যাকোনাইটে আমরা জানি ফেয়ার উইদাউট এনি রিজন, কারণ ছাড়া ভয়। সে ভয়ের কারণে কোনো অসুখ হলে আমরা দেখে, আমরা অনেক সময় ভূতে ধরা রুগী কিন্তু অ্যাকোনাইটের আমরা ভালো করি। অনেক অদ্ভুত অদ্ভুত গল্প আছে অ্যাকোনাইট সম্বন্ধে, বহু ভূতে ধরা রুগী, যেটা মানে পাবলিক যাকে ভূতে ধরা বলে, সেটা আর কিছু না, অনেক সময় ভয় পেয়ে অনেকের কিছু বিকৃতি ঘটে। সেই বিকৃতিগুলো আমরা বহু কেস অ্যাকোনাইটে আমরা ভালো করি। অ্যাকোনাইটে যেমন একটা ফেয়ারনেস আছে, তেমনি আর্নিকার মধ্যেও একটা ফ্রাইটনেস বা আরেকটা কারণে অনেক সময় রেগে গিয়ে কোনো রোগের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে কিন্তু আর্নিকা আমরা দিতে পারি। আবার ফ্রাইটনেসের জন্য যদি কোনো রোগের উৎপত্তি হয়, সেক্ষেত্রে আমরা আর্নিকা দিতে পারি। তা এই সমস্ত হচ্ছে এলমেন্টস, রোগের কারণ হিসাবে বলা যেতে পারে। তাহলে আর্নিকার ক্ষেত্রে আমরা এলমেন্টস যেটা দেখছি, ফ্রম কিসে, ফ্রাইট অ্যান্ড অ্যাঙ্গার। ফ্রাইট অ্যান্ড অ্যাঙ্গার, রেগে যাওয়ার ফলে তার রোগের উৎপত্তি, ভীতি থেকে, ভয় থেকে তার রোগের উৎপত্তি, সেই ক্ষেত্রে আর্নিকা। আর পালসিটির ক্ষেত্রে কি আমরা দেখব? এলমেন্টস ফ্রম এক্সেসিভ জয়, অত্যাধিক আনন্দের জন্য কোনো রোগের উৎপত্তি। আর কি? আর হচ্ছে ফ্রাইট, ভয়, গ্রিফট, বিষাদ। তারপরে হচ্ছে মর্টিফিকেশন, সেটা হচ্ছে বিরক্তি। এই সমস্ত ক্ষেত্রে কিছু রোগের উৎস বা উৎপত্তি ফ্রম ভ্যাক্সেশন উইথ ফ্রাইট, dread, fear or reserve displeasure। অনেক সময় দেখা যায় অনেকের চাপা থাকে, চাপা মনের দিক দিয়ে চাপা, মনে মনে অশান্ত। এই চাপা, রিজার্ভ এবং মনে মনে ডিসপ্লেজার, এই সমস্ত কারণে অনেক সময় সাপ্রেস, মেন্টাল সাপ্রেশন থেকে অনেক রোগের। তাহলে এগুলো আমরা
এই যে যে সমস্ত লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো আমরা কী করে আবিষ্কার করব? আবিষ্কারের পথ হচ্ছে একটাই, যেটা ওই নারায়ণবাবু মাঝে মাঝে বলে যে রুগীর সঙ্গে গল্প করতে হবে। তাহলে গল্পের মধ্যে দিয়ে রুগীর তার মনের ভাব, মনের কথা, তার সঙ্গে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, তখন ফ্র্যাঙ্কলি সে আপনার সঙ্গে সমস্ত কথা বলতে চাইবে, তখন তার কাছ থেকে অল্পস্বরে এই সমস্তগুলো জেনে নিতে হবে এবং সেটা আপনাকে নোট ডাউন করতে হবে। তা এইভাবে কিন্তু আমাদের কেস হিস্ট্রিগুলো নিতে হবে। এবার আসা যাক আর্নিকার ক্ষেত্রে চোখের যে কমপ্লেন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তা চোখের কমপ্লেনটা হচ্ছে যে আর্নিকার যে আইস কমপ্লেন, সেটা হচ্ছে প্রোট্রুডিং মানে হচ্ছে চোখ বাইরে বেরিয়ে আসা। আর পার্সিটিউলার ক্ষেত্রে হচ্ছে সানকেন, অর্থাৎ কঠোরাগত হয়, চোখটা কঠোরাগত থাকে। তাহলে একটা হচ্ছে আর্নিকার ক্ষেত্রে চোখগুলো বাইরে বেরিয়ে আসে, আর পার্সিটিউলার ক্ষেত্রে চোখটা ভিতরে ঢুকে যায়। আমরা মানে মেডিকেল ভাষায় ইলিউশন, ডেলিউশন, হ্যালুসিনেশন এই সমস্ত শব্দগুলো মানে পরিচিত। তাহলে ইলিউশন, ডেলিউশন, হ্যালুসিনেশন এগুলো হচ্ছে ভ্রান্তি দর্শন, ভুল দেখা। আমরা অনেক সময় পথ চলতে রাস্তায় যদি একটা দড়ি পড়ে থাকে, তাহলে অনেক সময় আমরা চমকে উঠি, এটা বোধহয় সাপ। তাহলে একটা দড়িকে ভ্রম দেখা, এই ভ্রম দেখাটা হচ্ছে, এটা হচ্ছে এই হ্যালুসিনেশন, ডেলিউশন, ইলিউশন এই সমস্ত পর্যায়ে পড়ে। তা এবার হচ্ছে যেটা হচ্ছে ভুল দেখা, এটা অপটিক্যাল ইলিউশন। অপটিক কথা মানে হচ্ছে দৃষ্টি, চোখের দৃষ্টি, অপটিক্যাল। তা অপটিক্যাল ইলিউশন এই চোখের ভ্রান্তি দর্শন, ভুল দর্শন, যেটা ভ্রান্ত দর্শন করে, অপটিক্যাল ইলিউশন। তা আর্নিকার অপটিক্যাল ইলিউশনটা কেমন হবে? আর্নিকার অপটিক্যাল ইলিউশনটা হবে ডার্ক কালার, কোনো জিনিসে ডার্ক কালার দেখে, তাহলে আর্নিকার অপটিক্যাল ইলিউশন হচ্ছে ডার্ক কালার। আর পার্সিটিউলার ক্ষেত্রে কিন্তু তার অপটিক্যাল ইলিউশন আছে। পার্সিটিউলার ক্ষেত্রে অপটিক্যাল ইলিউশনটা কিরকম হবে? সেটা হচ্ছে ব্রাইট কালার, উজ্জ্বল বর্ণ। তাহলে একজনের হচ্ছে আর্নিকার হচ্ছে ডার্ক কালার, আর পার্সিটিউলার ক্ষেত্রে হচ্ছে ব্রাইট কালার। তাহলে দুটো ভিন্ন। এবার হচ্ছে স্যালাইভেশন। স্যালাইভেশন মানে কি? লালা পড়া, জিভে লালা পড়া বা গালের গন্ধ দিয়ে জল গড়িয়ে পড়া, তাকে বলা হয় স্যালাইভেশন। আর্নিকার ক্ষেত্রেও স্যালাইভেশন আছে, পার্সিটিউলার ক্ষেত্রেও স্যালাইভেশন আছে। তা আর্নিকার স্যালাইভেশনটা কিরকম হবে? আর্নিকার স্যালাইভেশনটা হবে ডিমিনিশড, কম। আর্নিকার স্যালাইভেশনটা কম হবে। পার্সিটিউলার ক্ষেত্রে কি হবে? পার্সিটিউলার ক্ষেত্রে হচ্ছে স্যালাইভা মোস্ট ফ্রিকুয়েন্ট ইনক্রিজ, ঘন ঘন হবে এবং ইনক্রিজ বেশি পরিমাণে হবে। তাহলে পার্সিটিউলার স্যালাইভেশনটা হচ্ছে ইনক্রিজ, আর আর্নিকার ক্ষেত্রে ডিক্রিজ বা ডিমিনিশড। অ্যাপিটাইট মানে ক্ষুধা। আর্নিকার ক্ষুধাটা কেমন? আর্নিকার ক্ষুধা হচ্ছে লস অফ অ্যাপিটাইট, ক্ষুধাহীনতা।
আনিকার মধ্যে ক্ষুধাহীনতা একটা ভাব রয়েছে, আর পালসিটিউলার ক্ষেত্রে মোস্ট ফ্রিকুয়েন্টলি হাঙ্গার, ঘন ঘন ক্ষুধা পায়। পালসিটিউলার রোগী ঘন ঘন ক্ষুধা পায়, মোস্ট ফ্রিকুয়েন্টলি হাঙ্গার। এরপর হচ্ছে আমরা নসিয়ান ভমিটিং। নসিয়ান ভমিটিংটা হচ্ছে, সেটা হচ্ছে আর্নিকার হচ্ছে নসিয়া ইন দ্য স্টোমাক। নসিয়া মানে বমি না, কিন্তু বমি বমি ভাব, যেটা গা বমি বমি করা ভাব বলা হয়। তা এই গা বমি বমি ভাবটা কিন্তু বিভিন্ন অর্গান থেকে গা বমি বমি ভাবের উৎসটা থাকে। কোনোটা গা বমি ভাব কোথাও স্টোমাক থেকে হয়, কোথাও অ্যাবডোমেন থেকে হয়, কোথাও থ্রোট থেকে হয়, বিভিন্ন অর্গান থেকে তার উৎসটা হয়। তাহলে আনিকার ক্ষেত্রে গা বমি বমি ভাব যেটা, সেটা অরিজিনটা কি? অরিজিনটা হচ্ছে স্টোমাক। স্টোমাক থেকে তার নসিয়া সৃষ্টি হয়। আর পালসিটিউলার ক্ষেত্রে নসিয়া ইন দ্য থ্রোট, স্টোমাক অ্যান্ড অ্যাবডোমেন। পালসিটিউলার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অর্গান এফেক্ট হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে থ্রোট গলা, আরেকটা হচ্ছে স্টোমাক, আরেকটা হচ্ছে অ্যাবডোমেন। তা এই সমস্ত তিনটে অর্গান থেকে তার নসিয়ার উৎপত্তি। এবার আসা যাক আর্নিকার ক্ষেত্রে রিটেনশন অফ ইউরিন, এই একটা সিমটমস তার মধ্যে আছে, রিটেনশন অফ দ্য ইউরিন, অর্থাৎ যাকে আমরা বলি মূত্র রোধ, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। বিভিন্ন কারণে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আর্নিকার ক্ষেত্রে রিটেনশন, জেনারেলি রিটেনশন অফ ইউরিন। এই রিটেনশন অফ ইউরিনটা হচ্ছে এক্সারশন। এক্সারশনের ফলে তার বিভিন্ন কারণে হয়, তার মধ্যে আর্নিকার রিটেনশন অফ ইউরিনটা হবে এক্সারশনে। আর পালসিটিউলার ক্ষেত্রে ইনকন্টিনিউয়েন্ট ইউরিন ফ্রম এক্সারশন। তো পালসিটিউলার ক্ষেত্রে ইনকন্টিনিউয়েন্ট ইউরিন ফ্রম এক্সারশন। এবার মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস হয় যাকে আমরা বলি মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন তা আমরা গাইনোকোলজিতে যখন পড়বো তখন মেনস্ট্রুয়েশনে অনেকগুলো ভ্যারাইটিস নিয়ে আলোচনা হবে। অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, মেট্রোলজিয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পর্যায়ে যে মেনস্ট্রুয়েশন, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তা এবার হচ্ছে এই মেনস্ট্রুয়েশনের আরেকটা টার্মস ব্যবহার করা হয় মেডিকেল টার্মে, তার নাম হচ্ছে ক্যাটামেনিয়া। তার নাম হচ্ছে ক্যাটামেনিয়া। তবে আর্নিকার যে ক্যাটামেনিয়া বা মেনস্ট্রুয়েশন, সেটা কিরকম হবে? আর্নিকার ক্যাটামেনিয়া হবে টু সুন। আর্নিকার ক্যাটামেনিয়া হবে টু সুন, খুব তাড়াতাড়ি আসে। আর পালসিটিউলার ক্যাটামেনিয়া আমরা এর আগেও মানে আমরা ড্রাগ পিকচার, যখন পালসিটিউলার ড্রাগ পিকচার করেছি তখন আমরা দেখেছি যে মানে পালসিটিউলার অ্যামোনেরিয়ার একটা খুব সুন্দর ওষুধ বলে আমরা ব্যবহার করি। অর্থাৎ ফিমেল ডিজিজের মেনস্ট্রুয়েশন ডিসঅর্ডার হলে, মাসিক বন্ধ বন্ধ হয়ে গেলে, যাকে আমরা মেডিকেলের ভাষা বলি অ্যামোনেরিয়া, সেই ক্ষেত্রে আমরা পালসিটিউলার কথা চিন্তা করি। তাহলে পালসিটিউলার পেশেন্টের যে ক্যাটামেনিয়া বা মেনস্ট্রুয়েশন, সেটা হবে টু লেট।
আমরা সাধারণত জানি নর্মাল অবস্থায় মেয়েদের যে মাসিকটা হয় সেটা 28 দিন অন্তর হয়। তাহলে কারো কারো দেখা যায় 20-25 দিন, 15-20 দিন পরেও হয়, অন্তর অন্তর হয়। কারো আবার 35 দিন, 40 দিন, 50 দিন অন্তর হয়। তা এই যে লেটে হওয়া, এটা হচ্ছে পালসিটিদার একটা লক্ষণ। অর্থাৎ টু লেট, অত্যাধিক দেরিতে হয়। কারো কারো দেখা যায় 2 মাস 3 মাস পরে মেনস্ট্রুয়েশন। তা সেই ক্ষেত্রে তার লক্ষণটা হচ্ছে পালসিটিদার। তার মানে এই নয় অনেকে ধরে নেবেন যে আমরা দেরি করে মেনস্ট্রুয়েশন হলেই আমরা পালসিটিদার ধরব, তা নয়। কারণ হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ হয় না। আমার শুধু ওই লেটে মেনস্ট্রুয়েশন হলো বলে পালসিটিদার দেবো এরকম ব্যাপারটা নয়। তার আনুষঙ্গিক তার সিমটমসগুলো আমাদের টোটাল নিয়ে নিতে হবে। তা গতদিন মিস্টার মজুমদার একটা কথা বলেছিল যে একটা রুগীর অনেকগুলো সিমটমস রয়েছে, তার পেট ব্যথা, তার টিউমার আছে, অনেক রকম। তাহলে আমরা কি করে একটা ওষুধ দেব? তাহলে আমরা যে আলোচনাটা করছি, তাহলে প্রত্যেকটা ওষুধে কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গা তার ভাঙতে হবে। সুতরাং তার পেট ব্যথার ব্যাপারটাও আছে, তার নাক ব্যথার ব্যাপারটা আছে, তার টিউমারের আছে। তাহলে আমরা এইভাবে যদি মানে এভলিউশন করি, তাহলে দেখা যাবে যে আমার যে মেডিসিনটা আমি সিলেক্ট করেছি সেই মেডিসিনটা কিন্তু তার সমস্ত কিছু কভার করছে। তার সমস্ত কিছু কভার যখন করছে তখন তার একটা ওষুধের পেট ব্যথাও কমবে, টিউমারও কমবে। এটাই হওয়া স্বাভাবিক, এটাই বিজ্ঞান। যাই হোক, তাহলে আমরা যেটা দেখলাম যে আর্নিকার ক্ষেত্রে তার ক্যাটামিনিয়া হচ্ছে শর্ট ইন্টারভ্যাল বা টু শুন, আর পালসিটিদার ক্ষেত্রে দেখলাম লং ইন্টারভ্যাল বা টু লেট। এবার আসা যাক আমার সর্দি কাশি হলে যে কাশিটা হলে যে গয়াটা আছে এক্সপেক্টেশন, সেটা আর্নিকার কেমন হবে? আর্নিকার ক্ষেত্রে হবে ইনফ্রিকুয়েন্ট ডিউরিং ডে অ্যান্ড ইভিনিং, is generally shallow। অর্থাৎ আর্নিকার যে কফটা হবে, যে গয়াটা বেরোবে, সেটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট ডিউরিং ডে, দিনের বেলাতে বেশি হয়, অ্যান্ড ইভিনিং, সন্ধ্যাবেলা তার বেশি হয়, আর জেনারেলি স্যালো, সেটা সাধারণত দেখা যায় রুগী সেগুলো গিলে ফেলে। যে কফটা ওর কাছে কাছে যে কফটা বেরোয় সেই কফটা গিলে ফেলে। আর পালসিটিদার ক্ষেত্রে কি হচ্ছে? এক্সপেকটেশন প্রিডমিনেন্ট বাট নট কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট থাকে না, নট কনস্ট্যান্ট ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। সকালবেলা তার অ্যাগ্রাভেশনটা হয়, আর ডিউরিং দ্য ডে, দিনের বেলা তার। এবার হচ্ছে আর্নিকার রেমিশনটা কখন হয়? আর্নিকা সামগ্রিকভাবে আর্নিকার রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে অ্যান্ড আফটার মিডনাইট। আর্নিকার রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে অ্যান্ড আফটার মিডনাইট। আর পালসিটিদার ক্ষেত্রে হচ্ছে রেমিশন ফ্রম মিডনাইট আনটিল নুন। মিডনাইট থেকে তার রেমিশনটা শুরু হবে এবং তারপরের দিন নুন পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত তার সেই রেমিশনটা থাকবে। এবার হচ্ছে আর্নিকার পেশেন্ট কখন ওটস ফিল করে? আর্নিকার পেশেন্ট ওটস when assuming an erect position and when rising from a seat। যখন সে একটা বসার জায়গা থেকে জায়গা পরিবর্তন করে তখন তার অ্যাগ্রাভেশনটা হয়, ওটস ফিল করে। আর কখন ফিল করে? যখন তার কোনো বসা বা দাঁড়ানোর পজিশনটা ইরেক্ট করে তখন। আর
পালসিটিলার ক্ষেত্রে যেটা হয় ওটস or better when assume an erect position and from rising from a seat যখন কোনো বসার জায়গা থেকে উঠে যায়। আনিকার ক্ষেত্রে when swallowing almost always improve যখন কোনো কিছু গেলে তখন সে তার রোগের ইমপ্রুভ হয়। আর বেটার ফ্রম রিল্যাক্সেশন আনিকা বেটার ফিল করে কখন রিল্যাক্সেশনের সময়। আর পালসিটিলার ক্ষেত্রে ওটস আর বেটার when assuming an erect position and from rising from bed আর হচ্ছে when swallowing oats or better। তাহলে এখন আর্নিকার ক্ষেত্রে হচ্ছে যখন সে স্যালোয়িং করে অর্থাৎ গিলে ফেলে তখন কোনো কিছু গিলে ফেলে আনিকার ক্ষেত্রে বেটার ফিল করে আর পালসিটিলার ক্ষেত্রে ওটস ফিল করে। আনিকার ক্ষেত্রে ওটস when taking a deep breath আনিকার ক্ষেত্রে হচ্ছে যখন গভীর শ্বাস প্রশ্বাস নেয় তখন সে ওটস ফিল করে। আর পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে বেটার অর ওটস when respirating deeply যখন খুব গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেয় তখন কখনো কখনো সে বেটার ফিল করে, কখনো কখনো সে ওটস ফিল করে। আর্নিকার ক্ষেত্রে মোস্ট ফ্রিকোয়েন্টলি aggravated when moving the part আর্নিকার ক্ষেত্রে মুভিং করলে তার অনেক কিছু অ্যাগ্রাভেট করে। আর পালসিটিলার ক্ষেত্রে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইমপ্রুভ when moving the disease part যে অংশটা আক্রান্ত হয়েছে সেই অংশটা যদি মুভ করে তাহলে সে বেটার ফিল করে। আনিকার ক্ষেত্রে ওটস when bending the disease part আনিকার ক্ষেত্রে যখন সে বেন্ড করে তখন সে ওটস ফিল করে অর্থাৎ তার বৃদ্ধি হয়। আর পালসিটিলার ক্ষেত্রে বেটার অর ওটস when bending the disease part এই হচ্ছে আমাদের কম্পারেটিভ আর্নিকার সঙ্গে আমাদের পালসিটিলার যে তুলনামূলক আলোচনা সেই আলোচনাটা আমরা করলাম। তা আমরা যখন যেহেতু আমাদের হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনটা হয় ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে, তা এইভাবে আমরা যখন কেস হিস্ট্রি নেওয়ার পরে আমরা তার মধ্যে থেকে যে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে গিয়ে আমরা অনেকগুলো ওষুধের সঙ্গে কম্পেয়ার করে আমরা সঠিক ওষুধটা নির্বাচন করি।